আসসালামু আলাইকুম গাইজ, বাঙালি রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি চলে এলাম ইলিশ মাছের মজার একটা রেসিপি নিয়ে। এভাবে রান্না করলে ইলিশ মাছটা খেতে যে কতটা টেস্ট একবার রান্না না করলে বুঝবেন না। খুবই সহজভাবে একবারেই অল্প উপকরণে রান্না করে দেখাবো। আশা করি নতুনরাও একবার দেখে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে একটা প্যানে আমি 4 টেবিল চামচ তেল গরম করে নিব। সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিব 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন 1 চা চামচ আস্ত জিরা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজা যাবে না, আমি হালকা একটা কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিব। ঠিক এরকম দেখুন পেঁয়াজটা হালকা কালার আসতে শুরু করেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিব। সেই সাথে অ্যাড করব 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব আদা ও রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আমার মশলাটাকে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আধা কাপ পানি অ্যাড করে দিব গুঁড়া মশলা ব্যবহার করার জন্য। দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ। আমি 1 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটার উপরে তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি ইলিশ মাছগুলো বসিয়ে দিব। এক একটা করে দিয়ে দিতে হবে। জিরার গুঁড়াটা দেওয়া হয়নি। এ পর্যায়ে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব। দিয়ে মাছগুলোকে নেড়ে মিশিয়ে নিব। যেহেতু মাছগুলো এখনও শক্ত আছে, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে পারবেন। পরবর্তীতে এভাবে আর করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ফিরে আসছি। মাছগুলোকে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে। এ পর্যায়ে জোরে কাজ করা যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে, খেয়াল রাখবেন। আমি দেখতে পাচ্ছেন খুব আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। এ পর্যায়ে মাছগুলো যত সুন্দর করে কষানো হবে মাছের টেস্টটা ততই বেড়ে যাবে। আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লো আঁচে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছ থেকে যখন তেল ছেড়ে দিবে এরকম, তখন বুঝবেন যে মাছটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 কাপ পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, আমি ঠান্ডা পানি দিয়ে নিয়েছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ইলিশটা কষানোর সময় ইলিশের সুঘ্রাণে পুরা বাসা মোমো করছে। এভাবে রান্না করলে খেতে খুবই মজা হয়। দেখুন বলক চলে এসেছে। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। অবশ্যই ফাঁকে নেড়ে দিবেন। এখন আমি ঢাকনা উঠিয়ে হালকা হাতে একবার নেড়ে দিব। মাছের ঝোল খেতে আমার ভালো লাগে, আমি একটু ঝোল রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এরপর যে চেক করে নিতে পারেন লবণটা ঠিক আছে কিনা। আমার লবণে ঠিক আছে, আমি আর তরকারিতে লবণ অ্যাড করব না। এখন ঢাকনা দিয়ে রেখে দিব লো আছে 5 মিনিট, তাহলে সুন্দর মতো তেলটা উঠে আসবে। দেখুন সুন্দর তেলটা উঠে গেছে। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজা। একবার হলেও বাসায় তৈরি করবেন, আশা করি অতীতের সব টেস্ট ভুলিয়ে দিবে এই রেসিপি। মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, নিরাশ হবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।